মিষ্টি ফল এনেছো আর আমার জন্য শুধু দানা? কেন মা, এমন কেন? আমি দানা খাবো না, আমিও মিষ্টি ফল খাবো। মিষ্টি ফলটা আমাকে দাও। জেদ করিস না বাবা, তুই তো বড়, আর কুহু তোর ছোট বোন। কুহু তো অনেক ছোট, ও এখন দানা খেতে পারবে না বাবা। তাই তো আমি রোজ ওর জন্য মিষ্টি ফল নিয়ে আসি। কি মজা, কি মজা! আমি মিষ্টি ফল খাবো আর দাদা শুধু দানা খাবে। খুব মজা। মা আমাকে আর এখন একটুও ভালোবাসে না, শুধু বোনকেই ভালোবাসে। একা ছিলাম তাই ভালো ছিল, কেন যে এই বোনটা হতে গেল, তোর ভালোই লাগে না। এ কথা বলে কনক মন খারাপ করে বাইরে চলে যায়। আর নদীর পাড়ে তার বন্ধু টুনটুনির সাথে দেখা হয়। কনক, জানিস আমার মা সব ভালো ভালো খাবার আমার ছোট ভাই রকিকে খাওয়ায়, আর আমাকে শুধু দানা খেতে দেয়। মনে হয় আমার মা আমাকে একটুও ভালোবাসে না। কি বলিস টুনটুন, তোর মাও তোর সাথে এমন ব্যবহার করে? আমার মাও আমার সাথে এমন করে জানিস? আগে তো রোজ আমার জন্য মিষ্টি ফল নিয়ে আসতো, আর এখন সব মিষ্টি ফল আমার বোন কুহুর জন্য নিয়ে আসে, আর আমার জন্য শুধু দানা নিয়ে আসে। আমার ভালো লাগে না রে। আরে, তোর সাথে এমন হয়? জানিস কনক, আগে রোজ আমি মায়ের সাথে ঘুমাতাম, কিন্তু মা রোজ এখন রকিকে নিয়ে ঘুমায়, আর আমাকে আলাদা বিছানায় একাই ঘুমাতে হয়। কনক আর টুনটুন নিজেদের মধ্যে কথা বলে খেতে চলে যায়। এভাবে কেটে যায় দুদিন। রকি, এবার আমাকে দে বলছি, না দিলে কিন্তু আমি তোকে মারবো। না না, আমি দেব না। মা আমাকে এটা দিয়ে খেলতে বলেছে, এটা আমার বল, আমি দেব না তোকে। দে দে বলছি, ফলটা আমাকে দে, নয়তো আমি তোকে সত্যি সত্যি মারবো। না না, আমি এটা কিছুতেই দিব না, এটা আমার বল। দিবি না মানে কি? হ্যাঁ, এই বলটা আমি খেলবো। টুনটুন আর রকি এভাবে বল নিয়ে ঝগড়া করতে থাকে। ঝগড়ার এক পর্যায়ে টুনটুন রকির গায়ে হাত তোলে, আর তখনই টুনি সেখানে চলে আসে। মা, মা, দিদি আমাকে মেরেছে মা। টুনটুন, তোর বড্ড সাহস বেড়েছে। রকি তোর ছোট ভাই, তুই ওকে কেন মারলি? হ্যাঁ, মেরেছি, বেশ করেছি। তুমি ওর জন্য বল এনেছো, আমার বল কোথায়? হ্যাঁ, তুই তো বড় হয়েছিস, রকি তো এখন অনেক ছোট। সামান্য একটা বলের জন্য তুই তোর ছোট ভাইকে মারলি? হতচ্ছাড়ি, আর কোনোদিনও যেন ছোট ভাইকে মারতে না দেখি। তুমি আমাকে একটুও ভালোবাসো না, একটুও ভালোবাসো না। তুমি শুধু ভাইকে ভালোবাসো। কাকুলি দিদি, কি আর বলবো, আমার বড় মেয়েটা সবসময় ছোট ছেলেটার সাথে হিংসে করে, সব সময় ওকে কাটানোর চেষ্টা করে। আরে আর বলো না, আমার ছেলে কনকও এমন গো। ওর ছোট বোনটাকে একটুও দেখতে পারে না, সব সময় ঝগড়া করে, কখনো ঘুমানো নিয়ে, আবার কখনো খাবার নিয়ে। আরে তোমরা চিন্তা করো না, ওরা এখনো অনেক ছোট। ওরা মনে করে তোমরা শুধু ছোটদেরকেই বেশি ভালোবাসো, ছোটদের কারণে ওদের ভালোবাসা কমে গেছে। যখন ওরা বড় হবে তখন ওরা সব বুঝে যাবে, তখন আর এমন করবে না। আরে সুখী দিদি, আমার মেয়েটা তো সেই দিন ওর ছোট ভাইকে মেরেছে পর্যন্ত। টুনি আর কাকুরি এভাবেই বসে কথা বলতে থাকে। তারা তাদের সন্তানদের নিয়ে ভীষণ চিন্তা করছিল। এভাবেই কিছুদিন কেটে যায়। এর মধ্যে একদিন কনক টুনটুনকে বলতে থাকে, টুনটুন, আমি একটা উপায় খুঁজে পেয়েছি রে। এটা কাজে লাগাতে পারলে আমাদের মায়েরা শুধুমাত্র আমাদেরই ভালোবাসবে। কি উপায় কনক, আমাকে বল তাড়াতাড়ি। আমি আমার বোনকে আর তুই তোর ভাইকে দূরের ঘন জঙ্গলে রেখে আসবো, না ওরা থাকবে আর না আমাদের মা ওদেরকে ভালোবাসবে। তুই একদম ঠিক কথা বলেছিস, কিন্তু ওরা যদি রেখে আসার পরে ফিরে আসে, তখন সবাই জেনে যাবে, তখন কি হবে? আরে টুনটুন, তুই বৃথা চিন্তা করছিস। ওরা তো অনেক ছোট, ওরা কখনো একা একা এত দূর রাস্তা ফিরে আসতেই পারবেন না। আচ্ছা, তাহলে কাল তুই তোর বোনকে নিয়ে আসবে, আর আমি আমার ভাইকে নিয়ে আসবো। তারপর আমরা দুজনে মিলে ওদেরকে দূরে ঘন জঙ্গলে রেখে আসবো।
বাবা রকি, কমলার জুসটা খেয়ে নে বাবা। আমি অনেক দূর থেকে তোর জন্য কমলা নিয়ে এসেছি। নে বাবা, তাড়াতাড়ি জুসটা খেয়ে নে। মা, আমি একা খাবো না, দিদিকেও খেতে দাও। দিদি বারবার জুসের দিকে তাকাচ্ছে। দিদি, তুমি এই জুস খাও। এই চুপ থাক, একদম আমার সাথে কথা বলবি না। মা টুনটুন, রকি তোমার ছোট ভাই, ওর সাথে এভাবে কথা বলে না। ওর সাথে ভালোবেসে আদর করে কথা বলবি। তুই জানিস না ভাই তার বোনকে কত যত্নে আগলে রাখে। না, আমি কখনোই রকিকে ভালোবাসবো না। ও প্রতিদিন তোমার সাথে ঘুমায়, আমি ওকে একটুও ভালোবাসবো না। টুনটুন, রকি, আমি তোদের জন্য খাবার আনতে যাচ্ছি। তোমরা সাবধানে থাকবে, কেমন? মা টুনটুন, তোর ভাই খেয়াল রাখিস। মা, আমার জন্য মিষ্টি ফল নিয়ে তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু। আচ্ছা বাবা, আসবো। ভাই জানিস, অনেকর বোনকে নিয়ে দূরের ঘন জঙ্গলে বেড়াতে যাবে। শুনেছি ওই বনে একটা গাছে অনেক বড় মিষ্টি তেঁতুল আছে, সেটা নাকি দেখতে যাবে ওরা। তুই কি যাবি আমার সাথে? কিন্তু দিদি, মা যদি ফিরে এসে আমাদেরকে না দেখে তাহলে তো ভীষণ রাগ করবে। আরে ওসব নিয়ে কোনো চিন্তা নেই, মা ফিরার আগে আমরা ফিরে আসবো। যদি চাস তো তাড়াতাড়ি চল, নদীর তীরে কনক ওর বোন কুহুকে নিয়ে অপেক্ষা করছে। রকি তার বোন টুনটুনের কথা মেনে নেয় আর তার সাথে যেতে রাজি হয়। এরপর রকি টুনটুনের সাথে বেরিয়ে যায়। কনকও তার বোন টুনটুনকে মিথ্যে কথা বলে সাথে নিয়ে আসে। টুনটুন, চল এবার। হ্যাঁ চল, আমার ভাই রকিও বড় মিষ্টি তেঁতুল দেখবি, তাই সাথে নিয়ে এসেছি। এরপর তারা দুজনেই তাদের ভাই আর বোনকে সাথে নিয়ে দূরের ঘন জঙ্গলের দিকে যেতে থাকে। ঘন জঙ্গল অনেক দূরে, তাই তারা অনেক জোরে জোরে উঠতে থাকে। বেশ কিছুক্ষণ পর তারা ঘন জঙ্গলে পৌঁছে যায়। দিদি, দিদি, কোথায় সেই বড় মিষ্টি তেঁতুল? এখানে তো কোথাও কোনো বড় মিষ্টি তেঁতুল দেখতে পাচ্ছি না। বড় তেঁতুল থাকলে তো দেখবি, তাই না? এখানে কোনো বড় তেঁতুল নেই, আমি তোকে মিথ্যে বলে নিয়ে এসেছি। কুহু, আমিও তোকে মিথ্যে বলে নিয়ে এসেছি। টুনটুন, চল এবার আমরা চলে যাই। এ কথা বলে টুনটুন আর কনক চলে যেতে থাকে। পেছন থেকে রকি আর কুকু ওদেরকে ডাকতে থাকে। দাদা দাদা, আমাদের রেখে কোথায় যাচ্ছ? দাদা, আমাকে নিয়ে যাও। রকি আর কুকু কাঁদতে কাঁদতে ওদের পিছু নেয়, কিন্তু কিছু দূর যেতে না যেতেই ঝোপঝাড়ের আড়ালে কনক আর টুনটুন লুকিয়ে পড়ে। রকি আর কুকু কিছুতেই ওদেরকে খুঁজে পায় না। এরপর তারা দুজনে মিলে একটা গাছের ডালে বসে কাঁদতে থাকে। আমার ভাই আমাকে একটু ভালোবাসে না, আমাকে রেখে কি করে চলে গেল? আমাকে চলে গেল রেখে। টুনটুন দিদি আমাকে একটুও ভালোবাসে না। মা টুনটুন, তোর ভাই রকি কোথায়? তুই কি দেখছি না কেন? মা, আমি তো ঘুমিয়েছিলাম, আমি জানি না তো ভাই কোথায় চলে গেছে। ঘুম থেকে তো আমি এক্ষুনি উঠলাম আর দেখেছি ভাই ঘরে নেই। হায় খোদা, এসব তুই কি বলছিস? আমার ছেলেটা কোথায় গেছে? ও এখনো অনেক ছোট। বাবা রকি, বাবা রকি, কোথায় তুই বাবা? কাকুলি দিদি, আমার ছেলেটাকে কোথাও খুঁজে পাচ্ছি না। জানি না ও কোথায় চলে গেছে। তুমি কি আমার ছেলেটাকে কোথাও দেখেছো কাকুলি দিদি? তোমার ছোট ছেলেটাও বাড়িতে নেই, জানো টুনি? আমার ছোট মেয়েটাকেও আমি কোথাও খুঁজে পাচ্ছি না। খাদ্য খুঁজতে বেরিয়েছিলাম, ফিরে এসে দেখি আমার মেয়েটা বাড়িতে নেই। আমার মনে হচ্ছে ওরা দুজন মিলে কোথাও একটা ঘুরতে গিয়ে আটকা পড়েছে। হায় খোদা, রাত নেমে এসেছি, জানি না আমার ছেলেটা কোথায় আছে। ওর জন্য যে আমার ভীষণ চিন্তা হচ্ছে। কাকুলি আর টুনি এভাবে নিজেদের সন্তানের চিন্তা করতে থাকে। কিছুক্ষণ পর রাত নেমে আসে। গহীন জঙ্গলে রকি আর কুকুর একটা ঝোপের আড়ালে বসেছিল। কুহু, তুমি চিন্তা করো না, আমরা তো উঠতে জানি। কাল ঠিক আমরা বাড়ি ফিরতে পারবো।
শুধু আজকের রাতটা আমাদেরকে সুরক্ষিত থাকতে হবে। কিন্তু আমার যে ভীষণ ভয় করছে রে। চুপ চুপ, আস্তে কথা বল। আশেপাশে ভয়ঙ্কর জীবজন্তু থাকতে পারে। আমার আমার ভীষণ ভয় করছে রে, খুব ভয় করছে। ভয় পেও না, কাল আমরা ঠিক বাড়িতে ফিরে যাব। শুধু আজকে রাতটা কষ্ট করে থাকো। রাত গভীর থেকে গভীর হতে থাকে। রকির মা শুয়ে শুয়ে রকির চিন্তায় কাটতে থাকে। কিন্তু টুনটুন আজ মনে মনে অনেক খুশি, কারণ সে আজ তার মায়ের সাথে ঘুমিয়েছে। অন্যদিকে কনকও আজ অনেক খুশি, কারণ সে তার মায়ের সাথে ঘুমিয়েছে। অন্যদিকে কনকেরও মা খুব চিন্তায় শুয়ে কাঁদতে থাকে। এভাবেই সেই রাতটা কেটে যায়। মা, বাবা রকি, তুই কোথায় চলে গিয়েছিলি? এ রে, এ বাড়িতে ফিরে এলো কি করে? এবার তো সব জেনে গেলে মামিকে হেব্বি গেলাবে। মা, আমি আর কুহু ঘুরতে বেরিয়েছিলাম। অনেক দূর যাওয়ার পর পথ হারিয়ে ফেলেছিলাম। আমাকে মাফ করো মা, আমি আর কোনোদিনও এমন করবো না। রকির এমন কথা শুনে টুনটুনের চোখ ছলছল করে ওঠে। নিজের প্রতি নিজের ভাইয়ের এমন ভালোবাসা তাকে মুগ্ধ করে। সে দৌড়ে গিয়ে রকিকে বুকে জড়িয়ে ধরে। ভাই, আমি তোকে অনেক ভালোবাসবো আর কখনো তোকে চোখের আড়াল হইতে দিব না। তুই আমাকে অনেক ভালোবাসিস, তাই না রে? টুনি নিজের দুই সন্তানকে বুকে টেনে নিয়ে অঝরে কাঁদতে থাকে। ভাই বোনের এমন ভালোবাসা দেখে সে অবাক হয়ে যায়। অন্যদিকে কুহু তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমি আর কখনো তোমাকে না বিয়ে কোথাও যাবো না। মা, আমি যদি না যেতাম তবে পথে নিয়ে তোমাকে আর তাদেরকে আমি চিন্তায় ফিরতাম না। মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও মা। পাগলি মেয়ে, আর কখনো এমন করবি না। আমাকে না বলে কোথাও যাবি না। কনক নিজের বোনের মুখে এসব শুনে হতবাক হয়ে যায়। সে নিজেকে বিশ্বাস করাতে পারে না তার বোন তাকে এত ভালোবাসে। সে তার বোনকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে থাকে, প্রিয় বোন আমার, আমাকে ক্ষমা করে দিস। আমি তোর খেয়াল রাখতে পারিনি। এখন থেকে আমি তোকে অনেক ভালোবাসবো আর তোর যত্ন নিব। তোকে সব সময় আগলে রাখবো রে। কাকলি ছেলের এমন অবস্থা দেখে মুগ্ধ হয়। সে মনে মনে বলতে থাকে, যে ছেলে তার বোনকে এত হিংসে করত, আর আজ সেই ছেলে বোনকে না দেখে কতটা ব্যাকুল হয়ে গেছে। কাকুলি মুগ্ধ হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। সত্যি, ভাই বোনদের মধ্যে যতই রাগ অভিমান হোক না কেন, পৃথিবীর সকল ভালোবাসার মধ্যে নিখুঁত আর শ্রেষ্ঠ হচ্ছে ভাই বোনের ভালোবাসা। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।